একদিকে দেখলাম দেদার বালিচুরির ছবি, আর এবার আপনাদের দেখাবো পুকুর ভরাট হচ্ছে দেদার একেবারে দিনে দুপুরে। 100 বছরের পুরনো পুকুর, যে ছবি আপনারা দেখছেন 100 বছরের পুরনো পুকুর, আর এই পুকুরই দেদার ভরাট হচ্ছে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুকুর বোঝানো। পশ্চিম মেদিনীপুরের 18 নম্বর ওয়ার্ডে 100 বছরের পুকুরে দেদার আবর্জনা ফেলা হচ্ছে। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শোভনের কাছে যাব সরাসরি। শোভন, যে ছবি আমরা দেখছি একেবারে দিনে দুপুরে দেদার পুকুর ভরাট চলছে, এভাবে পুকুরে জঞ্জাল ফেলে বোঝাচ্ছেন স্থানীয়রাই, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে প্রশাসন বলতে মেদিনীপুর পৌরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই পুকুরটি সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে, কিন্তু পুকুরের যারা মালিক রয়েছেন, অর্থাৎ এই পুকুর যাদের অন্তর্গত সেই তারা মালিক যারা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করছেন যে পৌরসভা থেকে বা প্রশাসনের অন্য কোনো দপ্তর থেকে কিন্তু পুকুরটি সংস্কারের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বেশ, একেবারেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন খোদ পুকুরের মালিকই, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যা রয়েছে, পুকুরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং সবাই বুঝিয়ে ফেলছে, এই পাশাপাশি লোকজন বললে কেউ কোনো কথাই শুনছে না। আমরা চাইছি পুকুরটা সংস্কার হোক, যেটা গভর্নমেন্ট যদি নিয়ে নিতে পারে। আমরা চাইছি আমাদের অংশ 75% অংশ আছে, গভর্নমেন্ট যদি চায় পুরো পুকুরটা নিয়ে সংস্কার করুক। শোভন, তোমার থেকে জানবো যে যেমন জমির মালিক তিনি বলছেন যে সংস্কার যদি করা হয় তাহলে করা হোক, তিনি সেক্ষেত্রে প্রশাসনকে সেই পুকুরও দিতে রাজি সংস্কারের জন্য। তাহলে দিনে দুপুরে এভাবে জঞ্জাল ফেলে দেদার পুকুর ভরাট হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগ দায়েরের পর? এখনো পর্যন্ত যেটা পুকুর মালিক জানাচ্ছেন, পুকুর মালিকের যেটা অভিযোগ যে এলাকার মানুষরাই কিন্তু, স্থানীয় মানুষরাই কিন্তু প্রতিদিন আবর্জনা ফেলে ফেলে পুকুরটিকে ছোট করে দিচ্ছে। যে পুকুরটির আয়তন অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে পুকুরটি অনেক ছোট হয়ে গিয়েছে এবং আশঙ্কা করছেন পুকুর মালিক যে আগামী দিনে পুকুরটি কিন্তু এভাবেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণেই তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং প্রশাসনকে জানিয়েছেন যে যদি পুকুরটি তারা অধিগ্রহণ করতে চান, অর্থাৎ প্রশাসন যদি অধিগ্রহণ করতে চান তারপরেও তারা কিন্তু পুকুরটি তারা প্রশাসনকে দিতে রাজি। কিন্তু এখনো পর্যন্ত যেটা পুকুর মালিকের অভিযোগ যে প্রশাসনের তরফে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি পুকুরটি সংস্কারের ক্ষেত্রে বা পুকুরটি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে। প্রিয়াঙ্কা, বেশ, পৌরসভা বা ফিশারি ডিপার্টমেন্ট নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, পুকুরটা মাঝখানে, চারিধারে বাড়ি। আমরা মাঝে মাঝে পৌরসভাতে পরিষ্কার করে দিই, চারিধারে মানুষকে বলেছি যে পুকুরের পাড়ে কিছু ফেলবেন না, আর পৌরসভা বা ফিশারির এরকম অধিগ্রহণ করার কোনো নিয়ম নেই।